দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? কথা কি ঠিক আছে নাকি কোথাও ভুল বললাম? আমরা শুধু দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে সুন্নাত মনে করে থাকি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত মনে করে থাকি, কিন্তু আল্লাহর নবী, আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের রাস্তায় যে রক্ত ঝরিয়েছেন, এই সুন্নাত কোথায় হারিয়ে গেল? ঠিক না বেঠি? উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি ধরে, দিন প্রচার করতে যে বাতিলের রোশনালে পড়েছেন। আল্লাহর রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করা হয়েছে, সিজদায় গেলে মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, এমনকি নিজ জন্মভূমি মাতৃভূমি ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করা লেগেছে না লাগে নাই? সুতরাং সুন্নাত শুধু মিষ্টি খাওয়া মানলে হবে না, মাঝে মাঝে বাটাম খাওয়া সুন্নাত মানার দরকার আছে না নাই? আছে না নাই? সেই সুন্নাত কি মানতে রাজি আছে? যদি রাজি থাকেন তাহলে কথা বলা যাবে, আর যদি রাজি না থাকেন তাহলে কাদের সামনে কথা বলবো? অনেক জায়গায় আসলেই বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে।
সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা। এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি। ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা। কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, হুজুর গো এই মাহফিল আজকে না 24 বছর ধরে হচ্ছে। কয় বছর? 24 বছর ধরে। গতবার হুজুর নিলাম, আমি বললাম তা কি হয়েছে? কয় অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ির কি দরকার হয়? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40। আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা ইসলাম মানি না মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি। কোথায়? বালসা কি যে বাজার? বালসা বাড়ির বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বালসা বাড়ির বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। কিন্তু হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2 ঈদে নামাজ তো কাজা হয় না, কিন্তু ঘটনা ঘটে যায় অন্যরকম। আমার ভাইজান ঈদের চাঁদ দেখার জন্য গিয়েছে পশ্চিম আকাশে। ঈদের চাঁদ উঠবে তাই মাগরিবের নামাজ পড়ে যে দাঁড়িয়ে আছে কখন চাঁদ উদয় হবে দেখার জন্য। আকাশ মেঘলা, দেখা যায় না। একজন বন্ধু পরামর্শ দিলে চায়ের দোকানে যাও, ওখানে টেলিভিশন খাটিয়ে দিলে, টেলিভিশন অন করলে ওখানেই দেখা যাবে আগামীকালকে ঈদ হবে নাকি হবে না। ওমা টেলিভিশন খাটিয়েছে, দেখে ওখানে বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কে নামাজ? হুজুর বলছে তাহলে কি হইলো? একজন বলছে ঈদুল আজহা মানে মরি গেছে, তা না হলে জানাজা হবে কেন? আছে না নাই? আবার জানাজার নামাজে যে ইমাম যখন দ্বিতীয় তাকবীর দেয়, উনি রুকুতে যায়, যে কই একা কেন? সত্য না মিথ্যা? আবার ঈদের নামাজ হানাফি মাযহাব অনুযায়ী 6 তাকবীর। এই 6 তাকবীরে যে ইমাম তাকবীর দেয় ও খালি রুকুতে যায়, খালি রুকুতে যায় আর ওঠে, রুকুতে যায় আর ওঠে। কয় নামাজ এখন কয় রুকু দিয়ে পড়তে? আসলে জানার দরকার আছে না নাই? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বালসা বাড়ির বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ,
সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, 5 মিনিট একটু ইগরেন, আমার এই ব্যাগটা দেবো, মানুষ আসছে তো একটু সময় দিয়ে ব্যাগটা অসুবিধা ভাই, অধৈর্য হওয়া যাবে না। আমরা যাই করি তাই করি, 12টার মধ্যে শেষ করবো ইনশা। অধৈর্য হওয়ার কিছু আছে? অধৈর্য হওয়ার কিছু নাই। আমার ভাইজানেরা আসছেন, অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ আসছেন, আমি পরে আসছি ওনাদের কাছে। আমি বুঝতে পারছি যে আগামী দিন আমরা এই মুখগুলো হয়তো দেখতে চাই আমাদের বিভিন্ন প্রয়োজনে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না ইনশাআল্লাহ? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, ঠিক না বেঠে হুজুর? ওই জায়গায় যাই, এই কথা পরে বলবেন না। আমার ভাইজানরা যারা সমাজের কাজ করবে, শোনেন, সমাজের নেতা হয় এটা একটা রাসূলের সুন্নাহ। এটা কি রাসূল নেতা হয়েছিলেন না হন নাই? সমাজ সংস্কারের জন্য নেতার প্রয়োজন, কিন্তু সেই নেতা হতে হবে প্রকৃত অর্থে জনগণের নেতা। সেই নেতা হতে হবে জনতার নেতা, সেই নেতা হতে হবে মানবতার নেতা, সেই নেতা হতে হবে ইসলামের পক্ষের নেতা, সেই নেতা হতে হবে কোরআনের পক্ষের নেতা। কোরআনের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা আছি, বলেন ঠিক না বেটি? কোরআনের পক্ষে যারা নাই তাদের পক্ষেও আমরা নাই, পরিষ্কার কথা। এতে যদি আমার বাড়ি না জাতি দেয় তাও যাবো না, অসুবিধা নেই। কোরআনের পক্ষে ওনারা আছেন বলেই তো কোরআনের মাহফিলে এসেছে, ঠিক কিনা? অনেকেই আছে কোরআনের মাহফিল বন্ধ করার পায়তারা করে, আছে না? আছে না? নাই? এই জাতীয় নেতা আমরা প্রত্যাশা করি। সম্মানিত ভাইয়েরা, নেতা হতে হবে জনগণের অধিকার নিয়ে কথা বলবে। সংসদে আমরা যাদেরকে পাঠাবো, আমাদের অধিকারের কথা বলতে হবে, আমাদের দুঃখ দুর্দশার কথা বলতে হবে। শুধু মুখে মুখে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ বললে হবে না। যখন বেইলি রোডে আগুন লেগে যায়, বনি আদম পুড়ে ছারখার হয়ে যায়, তাদের উদ্ধার করতে যেয়ে 4 ঘন্টা পার হয়ে যায়, মানুষ পুড়ে আঙ্গার হয়ে যায়। আমরা এমন স্মার্ট বাংলাদেশ প্রত্যাশা করি না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে প্রতিটা নাগরিকের অধিকার নিয়ে তারা যেন বসবাস করতে পারে। বেইলি রোডে যারা পুড়েছে তারা আমার ইমানদার আল্লাহওয়ালা কোনো ব্যক্তি নয়, কিন্তু তারা আমার বাংলাদেশের জনগণ। আজকেও পত্রিকায় দেখেছি একজন আওয়ামী লীগের সম্ভবত রংপুর অঞ্চলের নেতাও পুড়ে আঙ্গার হয়েছে। এই জায়গায় দেখেছেন কিনা আপনারা? আওয়ামী লীগের নেতাও পুড়েছে। কেমন বাংলাদেশ আমরা গড়েছি, যেই বাংলাদেশে একজন আওয়ামী লীগের নেতা বেইলি রোডের রেস্টুরেন্টে খাইতে যেয়ে আগুনে পুড়ে আঙ্গার হয়ে যায়। এমন স্মার্ট বাংলাদেশ আমরা প্রত্যাশা করতে পারি না। আজকে কথা না বললে হবে না, কারণ ওখানে যারা পুড়েছে, পুড়ে আঙ্গার হয়েছে, কত গল্প পত্রিকায় পাওয়া যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, যখন কোনো বাস অ্যাক্সিডেন্ট করে তখন ওই বাসের রোড ট্যাক্স নেই, ওই বাসের লাইসেন্স নেই, কাগজপত্র নেই, ড্রাইভার যে সে চালাচ্ছিল না, হেল্পার চালাচ্ছিল। এই জাতীয় কথা আসে না? আসে না? যে এই বিল্ডিংটা ধসে পড়ে, সেই বিল্ডিং নাকি 30 বছর আগে রিজেক্ট হয়ে গেছে, সেই বিল্ডিং এর নাকি কাগজপত্র নাই, অনুমোদন নাই, অনেক কিছু নাই, তারপরেও বিল্ডিংটা টিকে আছে। বিল্ডিং এ কলকারখানা চলে না? চলে না? এই জায়গায় আগুন লেগে গেছে, লাগার পরে এখন বলতেছে ওখানে রেস্টুরেন্ট গুলোর কোনো লাইসেন্স নেই, কোনো অনুমোদন নেই, তারপরেও বছরের পরে ওখানে এই দোকানগুলো, রেস্টুরেন্টগুলো, রেস্তোরাঁগুলো চলতেছে না? চলতেছে না? তাইলে আমার দেশের সরকার প্রশাসনকে টাকা দিচ্ছে, আমার দেশের সরকার পুলিশ বানিয়েছে, বিজিবি বানিয়েছে, র্যাব বানিয়েছে, তাদের পিছনে অর্থ ঢালছে। উনারা কোথায় থাকেন? যখন দুর্ঘটনায় পতিত হয় তখন খুঁজে পাওয়া যায় এইগুলোর কোনো অনুমোদন নাই, বলেন ঠিক কিনা? উনারা থাকেন কোথায়? বর্ডারে। বর্ডারে মিস্টার বল্টু বাইসাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসছে। বল্টুরে ধরে বলতেছে, এই বল্টু সাইকেলে করে কি পাচার করতেছিস? কয় স্যার বালু। স্যার কয় বালু পাচার করতেছিস বর্ডার থেকে? কয় একটু চেক করে দেখি। চেক করে দেখে না সত্যি বালু। কয় যা, ছেড়ে দিলাম। এরপরে আবার আরেকদিন আনতেছে সাইকেলে করে বালু আধা বস্তা। এই কি ব্যাপার বল্টু, এ বস্তায় কি?
স্যার বালু স্যার, আরে বালু চেক করবো। এই বর্ডার দিয়ে অন্য কিছু পাচার না করে খালি বালুকেও পাচার করে সাইকেলে করে। স্যার চেক করে দেখে বালু ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার আধা বস্তা। এই বল্টু সাইকেলে করে কি পাচার করিস বর্ডার দিয়ে? স্যার বালু স্যার, আধা বস্তা বালু। বালু আজকে এই বালু ঢাকায় পাঠাবো, গবেষণা করা হবে বালুতে কোনো নাশকতা আছে কিনা খতিয়ে দেখা হবে। দেখার পরে দেখে না সত্যি বালু। বল্টুর সাথে এই যে বালসাবাড়ির বাজারে স্যারেদের দেখা, স্যারেরা ডেকে বলতেছে এই বল্টু এইদিকে আসো, এই তুমি প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা করে যে বালু পাচার করো কিসের জন্য? বালু কি বাংলাদেশে নেই যে ভারত থেকে তোমার আনতে হবে? কয় স্যার সত্যি বলবো না মিথ্যা বল? কয় সত্যি কথা বল। কয় স্যার সত্যি হইলো আসলে সাইকেলে করে আমি বালু পাচার করি না, আমি প্রকৃত অর্থে সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ে পড়ে চেক করে কি? তো আমাদের অনেক কিছুই ক্ষতির মুখে পড়ে যাচ্ছে। আমার আওয়ামী লীগের নেতাকে হারালাম, কত জ্ঞানী গুণী হারালাম, চিত্রনায়িকা হারালাম, এর মধ্যে এক সাংবাদিক হারালাম, তার নিয়ে আবার ঝামেলা হচ্ছে। সাংবাদিকটার নাম হলো আমি নামটা মনে হয় লিখে রেখেছি, অভিশ্রুতি শাস্ত্রী। অভিশ্রুতি শাস্ত্রী, যার প্রকৃত নাম হলো বৃষ্টি খাতুন। এ হিন্দু হয়েছে, বাঙালি হইতে যে হিন্দু হয়েছে, নাম নিয়েছে অভিশ্রুতি শাস্ত্রী। ওর বাবা এসেছে কুষ্টিয়া থেকে, সবুজ শেখ, এবং মা হলো বিউটি বেগম। তারা ওই লাশটাও এখনো নিতে পারতেছে না, কারণ তার আইডি কার্ডের সাথে মিললেও সবাই দাবি করতেছে এই হিন্দু এবং হিন্দু পূজা অর্চনা করে, সুতরাং মুসলমানদের কাছে এরে দেওয়া যাবে না। দেখেন একজন মানে নিউট্রাল তো হয় নাই, এমন হয়েছে যে নিজ ধর্ম ছেড়ে বাঙালিয়ানা গ্রহণ করতে যে হিন্দু ধর্মের মধ্যে ঢুকে গিয়েছে। এখন লাশটা পুড়ে তো আঙ্গার হয়েছে, সেই লাশটাও পিতামাতা নিতে পারছে না, ডিএনএ টেস্ট করা হবে, তারপরে পিতামাতার কাছে হস্তান্তর করবে। এই জাতীয় মানুষ ওখানে মরেছে, তারপরেও আমরা এই মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? অবশ্যই প্রতিবাদ করি, কারণ আমার সরকার দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে, মানুষের উন্নয়নে, রাস্তার উন্নয়নে, কলকারখানার উন্নয়নে টাকা ঢালছে, আর সেই টাকা চলে যাচ্ছে সুইস ব্যাংকে। বলেন ঠিক কিনা? এরা কারা? তাদেরকে খুঁজে বের করার দরকার আছে না নাই? তাদের হাতে আমরা আর দেশটা ছাড়তে চাই না। আমরা দেখবো যে কোরআনের পক্ষে কারা আছে, কোরআনের স্টেজে কারা আছে। যেমন আমাদের কেশবপুরের একজন এমপি হয়েছে 11 পাড়ার কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ বলবেন না? আওয়ামী লীগ থেকে এমপি হয়েছেন, কিন্তু 11 পাড়ার কোরআনের হাফেজ। সিএনজিতে করে যিনি সংসদে গিয়েছে, দেখেছেন না আপনারা? সিএনজিতে করে সংসদে গিয়েছে। আরে বাবা, কোরআনের হাফেজ বলেই তো সিএনজিতে করে গিয়েছে, তা না হলে তো মার্সিডিজ চালাইতো। ঠিক না বেঠে? এই জন্যে আওয়ামী লীগ করেন অসুবিধা নেই, জাসদ বাসদ বিএনপি করার দরকার নেই, যাই করেন, কিন্তু কোরআনের পক্ষে থাকেন। কিসের পক্ষে? কোরআনের পক্ষে থাকলে আমরা আপনাদের কলিজা দিয়ে ভালোবাসবো। যেভাবে ইতিপূর্বে আমরা কোরআনের পক্ষে যারা, তাদের চেহারা দেখে ভালোবাসি নাই, কলিজা দিয়ে কোরআনের জন্য ভালোবেসেছি। ঠিক না বেঠিক? সেই সম্বন্ধে কথা বলবো, কিন্তু আমার সেই প্রথম গানটাই তো শেষ করতে পারলাম না। শেষ করবো? হুজুর পবিত্র কোরআনে মাথা পড়লাম, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানের বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদের কথা আছে না নাই? কিন্তু খুঁজে পায় না কেন? ভাই কষ্ট করুন না ভাই, আমার অসুবিধা নেই, যুবক মানুষ। ওই আমার ভাই, এই যে কোরআনে জিহাদ খুঁজে পায় নাই কেন বলেন তো? কেন পায় নাই? কথা কয় না, কেন পায় নাই? বোঝে না। তাই কে জন্যে? আমি ভালো করে বুঝাই দিলে বুঝবো। ধরেন আমার ভাইজানের নাম কি? নবী নওয়াজ। নবী নওয়াজ এখানে মনে হয় বিশেষ অতিথি আছে না? কই নামটা? এই যে নবী নওয়াজ খান বিনু, মাশাআল্লাহ, আলহাজ মুহতারাম মক্কা মদিনা তাওয়াফ করে এসেছেন। আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। তো আমাদের আলহাজ নবী নওয়াজ খান বিনু ভাই যান, মনে করেন উল্লাপাড়ায় একটা ব্যবসা প্রতিষ্ঠান, কোন একটা দোকান খুলেছে। সেই দোকানে লোকের ভিড় হয় বলে উনি এক মানে কর্মচারী না রেখে একটা ময়না পুষেছে। ময়না তার কথা শিখাইছে যে লাইন দাও, এক এক করে আসো, লাইন দাও, এক এক করে আসো, লাইন দাও, এক এক করে আসো। এটা কিসের জন্য? যাতে অন্তত একটা কর্মচারীর বেতন বাঁচে। লোক ভিড় হইলে ময়না পাখি এই কথা বলে, লাইন দাও, এক এক করে আসো। এখন উনার দোকানে 2 নম্বর পণ্য বা খারাপ পণ্য বা ডেড এক্সপায়ার পণ্য কোনো না কোনোভাবে মনে করেন যে সাপ্লাই করে ফেলেছে। মানুষের খুব খারাপ অবস্থা গেছে। পরের দিন লোকজন খুব খেপেছে, খেপে উনার মারার জন্য সবাই এসেছে। মোটামুটি সবাই কিল ঘুষি দেওয়া শুরু করে দিয়েছে। এই
মুহূর্তে ময়না পাখি দেখছে অনেক ভিড় জমে গেছে, ময়না বলতেছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক। এখন যদি লাইন দিয়ে এক এক করে আসে তাহলে আমার বিনু ভাইয়ের কি ওই উল্লাপাড়াতে ডাইরেক্ট কাফন সহ বাড়ি আসা লাগবে না? ঠিক না বে ঠিক? ময়না তো জানেই না যে সে আসলে কি বলছে, কথাটা কি বোঝা গেছে? ময়না তো জানে, ও তো জানে ভিড় হইলেই আমার বলতে হবে লাইন দাও এক এক করে এসো, কিন্তু বিপদের সময় আছে এই কথা বললে সমস্যা আছে, এটা সে বোঝে। আর একটা বুঝাই দিই, আব্দুল্লাহ আলামিন ভাই বলেন খুব সুন্দর করে, একজন মসজিদে মুসাল্লি ছিল কানা আর একজন ইমাম ছিল খুড়া। আপনারা কি বলেন? খুড়া। এই খুড়া আর কানা দুইজনে তর্ক করতেছে যে এইবার বিশ্বকাপে আসলে কুমিল্লা ভালো খেলেছে কিন্তু বিশ্বকাপটা নিয়ে গেছে বরিশাল। তো মুসাল্লি বলতেছে ইয়া তুমি মোর কিছু জানো না, ইয়া জানলে এত কথা কইতে না ওরা, এইবার ভালো খেলছে বরিশাল, বিশ্বকাপও পাইছে বরিশাল। তো এই দুইজনে তর্ক বিতর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে, ইমাম বলছে চলো নামাজ পড়তে যাই। নামাজে যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, আর হুজুর নামাজ দিয়ে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের, কত বড় খারাপ হুজুর। আচ্ছা হুজুরির আজকে মাফ করে দিলাম, এরপরে যদি কোনোদিন বলে ওই দিন মাফ করব। এরপরে আবার একদিন যেদিন তেলাওয়াত করেছে নামাজের মধ্যে হঠাৎ হুজুর ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর ধৈর্যের সীমা রেখা সিরাজগঞ্জ পার করিয়ে টাঙ্গাইল যাই ঠেকেছে, আর সম্ভব না। আগের দিন বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের কিছু মনে করিনি, আর আপনি হুজুর আজ আবার বললেন ওয়া কানা মিনাল কাফিরিন। আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, আমি মুসাল্লি, আমারও আল্লাহ কিছু পাওয়ার দিয়েছে, আর সেটা হলো আমি লুকমা দিতে পারবো। আজকে আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার। ওয়া খুড়া মিনাল ফাসিকিন, আমি কানা কাফের হইলে তুমি খুড়া, তাহলে কি ও কোরআন বুঝেছে? কথা কি বোঝা গেছে? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি কোরআনের মাহফিলে কোনো রাজনীতি চলবে না। এই মাহফিল রাজনীতি করার মাহফিল নয়, এই মাহফিল কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে আল্লাহর নীতির কথা ছাড়া মানব রচিত কোন নীতির কথা বলা যাবে। আর আল্লাহর নীতির কথা বললে যদি কেউ বলে রাজনীতি, আমি বলবো আপনার একটু শিক্ষা নীতির দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমি এখনো শুরু করি নাই, আপনারা যদি অনুমতি দেন শুরু করতে চাই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমরা চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমরা চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমরা চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমরা চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমরা চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমরা চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমরা চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমরা চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমরা চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমরা চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমরা চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে,
আমরা চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমরা চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমরা চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমরা চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমরা চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমরা চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমরা চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমরা চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমরা চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমরা চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমরা চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমরা চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমরা চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমরা চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমরা চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমরা চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমরা চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমরা চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমরা চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, ঠিক না বেঠে? আমরা চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমরা চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমরা চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমরা চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমরা চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমরা চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমরা চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমরা চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে, আমরা চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমরা চাই মামুনুল হক মোদের মাঝে আসবে ফিরে, আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমরা চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমরা চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমরা চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমরা চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমরা চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমরা চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আল কোরআনের বিধান কায়েম হইলে সুখ শান্তি আসবে না আসবে না? আসবে কিনা? চোর যদি চুরি করে শাস্তি কি? হাত কেটে দাও, হাতের কবজি যদি আমার কাটা থাকতো, যশোর থেকে এসে যদি বলতাম বাবাজিরা কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ, আর যদি চুরি করেন বাংলাদেশে কোরআনের আইন অনুযায়ী শাস্তি হলো হাত কেটে দিয়া, সুতরাং হাত কেটে দেয়া হবে, তাই কেউ চুরি কইরো না রে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই, আমি বলতাম আমার এলাকায় ওই যে কালীগঞ্জে চিনি কল আছে, ওখানে আখের মেশিন, ওই কলের মধ্যে আমি চাকরি করতাম, ওই ফ্যাক্টরির মধ্যে আখ ঢুকাইতে ঢুকাইতে গ্যান্ডারি কুইশাল ঢুকাইতে ঢুকাইতে আমার হাত একদিন মেশিনের মধ্যে ঢুকে গেছিল, আর সেই হাত কেটে বাদ দিয়া লেগেছে, কিন্তু আপনারা কেউ চুরি করবেন না। এই কথা বললে আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন হুজুর কিন্তু যশোরের চোর ছিল রে, ঠিক না বেঠে? এই একটা আইন যদি কায়েম হয়ে যেত, এখন ভোটে দাঁড়াতে গেলে অনেকেই হিসেব করে দাঁড়াইতো, কারণ হাতের কবজি যদি না থাকতো, এই ভোট সাথে গেলি যে বুঝা হাত দিয়ে বলতো আসসালামু আলাইকুম, আপনারা বলতেন ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব, ঠিক না বেঠে? এই জন্য কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে শাস্তি হাত কেটে দাও, যদি কেউ জেনা করে ধর্ষণ করে তার প্রমাণ হইলে সঙ্গে সার করো, কেউ ছিনতাই করলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও, কেউ যদি খুন করে তাকেও খুন করতে হবে পারিবারিক ভাবে যদি ক্ষমা না পায়। এই রক্তের বদলে রক্ত, এই আইনগুলো যদি সংসদে কায়েম থাকতো, আমার দেশে খুন খারাপি থাকতো, চোর থাকতো, ছিনতাইকারী থাকতো, ধর্ষণকারী থাকতো না? থাকতো না। এই জন্য অনেকেই মনে করে হুজুররা রাজনীতি করে, আসলে হুজুররা রাজনীতি করে, হুজুররা কোরআনের নীতির কথা বলে, যেই নীতি ছাড়া শান্তি আসা সম্ভব। গোটা বিশ্বে যখন অশান্তির দাবানলে দাউ দাউ করে চলছে, তখন
এই শান্তির জন্য আমরা ছুটে চলেছি, বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে শান্তি খুঁজছি, কিন্তু শান্তি যেখানে সেটা রেখে আমরা অন্য দিকে ঘুরে বেড়াচ্ছি। বলেন ঠিক না বেঠিক? জোনাকি পোকা যখন ঘোরে ওড়ে তখন দেখবেন সোজা উঠতে পারে না। খেয়াল করেছেন কখনো? জোনাকি পোকা সোজা উঠতে পারে না, কারণ কি? কারণ তার লাইটটা হলো পিছনে। লাইটটা কোথায়? এখন আপনি যদি লাইট, টর্চ লাইট পিছনের দিকে মারেন আর সামনের দিকে যান, তা খানার মধ্যে পড়তে বেশি সময় লাগবে? টর্চ লাইট মারতে হবে কোনে? সামনে। সামনে মারবেন রাস্তা দেখা যাবে, কিন্তু আমরা কোরআনকে রেখেছি পিছনে। বাকি সব আপনার বাড়িতে যান, কত বই, কত আপনার পাঠ্যপুস্তকের মধ্যে কত লেখাপড়া, কত শিক্ষাক্রম, কিন্তু আজকে কোরআন হাদিস যেন তুলে দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত করা হয়েছে। বলেন ঠিক না বেঠিক? শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারের নামে মুসলমানদের কলিজায় আঘাত করা হয়েছে। বলেন ঠিক কিনা? মাদ্রাসা শিক্ষা বইয়ে, পাঠ্যপুস্তকে যে প্রসাদ ছাপানো হয়েছে অশ্লীল ছবি দিয়ে, এটা মাদ্রাসার শিক্ষা বইয়ের সাথে কখনো সামঞ্জস্যতা রাখে না। বলেন ঠিক কিনা? সেই সাথে মাদ্রাসায় আবার সংস্কৃতি, শিল্প সংস্কৃতি শিখাইতে যে ডুগি, তবলা, হারমোনিয়াম ঢুকাইছে, দেখেছেন আপনারা? চোখে পড়েছে না পড়ে নাই? মাদ্রাসার ছাত্রদের কি ডুগি, তবলা বাজানোর কোনো দরকার আছে? হারমোনি শেখার কোনো দরকার আছে? ডান্স শেখার কোনো দরকার আছে? কিন্তু না, সেইগুলো এখানে ঢুকানো হয়েছে। অথচ আমার বেইলি রোডে আগুন লেগে বনি আদম পুড়ে মারা যায়, এইগুলো দেখার মতো অবকাশ, দেখার মতো সুযোগ এই জাতীয় সুশীলদের হয় না। বলেন ঠিক কিনা? সুশীলেরা পড়ে আছে ইসলামের বিরুদ্ধে। রামেরা, বামেরা, তারা বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাংলাদেশ থেকে ইসলাম দূরে সরানো যাবে। যেই দেশের প্রধানমন্ত্রী 500-রও বেশি মডেল মসজিদ বানিয়েছেন, মডেল মসজিদ বানিয়ে প্রমাণ করে দিয়েছেন এই দেশ মসজিদের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ ইমামের দেশ, এই দেশ মুয়াজ্জিনের দেশ। এই দেশ থেকে ইসলামকে দূরে সরানো যাবে না। যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীরা নিমিষেই দূরীভূত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন দূর করার তৌফিক দান করেন। বলেন আমিন। এর জন্য মুসলমানদের সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান আজকে এতটাই অলস হয়ে গিয়েছে, ক্লাসে টিচার জিজ্ঞাসা করতেছে এই ক্লাসে সবচেয়ে অলস কে, হাত উঁচু করো, আমি তাকে পুরস্কৃত করব। সবাই হাত উঁচু করেছে, একজন করে নাই। বললো তার মানে বোঝা গেল একজন অন্তত আছে যে অলস না। বলছে না স্যার ওরকম না। তাইলে কি রকম? বলছে যে আমি হাত উঁচু করি নাই, এত কষ্ট করে কিনা, এত কষ্ট। তার মানে ওইটা কি? ওইটা ফার্স্ট। ওইটা কি? এই মুসলমানেরা এখন যাই হোক যেন কিছুই হচ্ছে না, যাই ঘটছে যেন কিছুই ঘটছে না। সবাই চিন্তা করছে না আমার তো কিছু না, আমার তো কেউ না। আগুন লাগলো বেনাপোল এক্সপ্রেসে, পুড়ে মারা গেল বনি আদম। কোন একজনকে উদ্ধার করার জন্য যখন তাকে টানা হেঁচড়া করা শুরু করে দিল, সে বলল না আর বাঁচতে চায় না, আমাকে আর উদ্ধার করার দরকার নেই। কেন বাঁচবা না? করার কারণটা কি? কষ্টটা কিসের? দুঃখটা কিসের? বলল এই ট্রেনে আমার নিজের স্ত্রী এবং সন্তান ছিল, তারাও আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, সুতরাং আমি কাদেরকে নিয়ে বাঁচবো? আমার স্ত্রী পুড়ে গেল, আমার সন্তান পুড়ে গেল, আমার আর বাঁচার মতো কোনো ইচ্ছা নেই, সুতরাং তোমরা আমাকে বাঁচানোর চেষ্টা করো না। আমরা এটা যখন দেখলাম মনে করলাম যে আগুনে পুড়লো সে তো আমার ভাই না, যার স্ত্রী পুড়লো সে তো আমার বোন না, যার সন্তান পুড়লো সে তো আমার সন্তান না। কিন্তু আপনি যেদিন ট্রেনে চড়বেন, এই উল্লাপাড়া দিয়ে ট্রেন চলে না? চলে না? ট্রেন যে চলে, এই ট্রেনে আপনি যেদিন চড়বেন ওই দিন যদি আগুন লেগে যায় আর এমন নসিব খারাপ যদি আপনার হয়ে যায়, বলেন দেখি ওই দিন প্রতিবাদ করার মতো কোনো মানুষ কি পাওয়া যাবে? যাবে না। কারণ কি? কারণ আপনি তো প্রতিবাদ করেন নাই। গতকালকেও বলেছিলাম আপনাদের পাশেই বগুড়া নন্দীগ্রাম থানার মধ্যে সরিষার ক্ষেতের আইল থেকে একজন একটা লাইভ সম্প্রচার করছে ফেসবুকে, যে সকালবেলায় আমরা মাঠে এসে দেখি একটা বোনের লাশ পড়ে আছে, ধারণা করা হচ্ছে রাতে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা এটা দেখলাম আর মনে করলাম
না এটা আমার বোন না, এটা আমার মা না, এটা আমার খালা না, ফুপু না, এটা আমার আপন কেউ না, এই মনে করে যখন আমরা চুপ থেকে গেলাম, বিশ্বাস করেন একদিন আপনার ঘরে আপনার বোন আক্রান্ত হবে, আপনার স্ত্রী আক্রান্ত হবে, আপনার আপনজন আক্রান্ত হবে, আর অন্যরা দেখার পরে কেউ কোনো প্রতিবাদ করবে না, কারণ আপনি তো অন্যের বিপদে প্রতিবাদী হয়ে উঠেছিলেন না। ঠিক না বেঠে? সুতরাং প্রতিবাদ হবে কার জন্য? আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা কবর দেখবে তখন তোমরা সালাম বলবে, কারণ যেন তোমরা মারা যাওয়ার পরে তোমাদের ভাইরাও তোমাদের কবর দেখে সালাম দেয়। আপনি যেটা করবেন সেটা আপনি, বাবা বিড়ি খায়, সন্তান বড় আলেম হয়ে গেছে, হয় নাকি? খুবই কম, দুই একজন। আল্লাহ যদি নিজ হাতে হেদায়েত করে, যেমন আজরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন, এমন দুই একজনের হাতে গোনা পাওয়া যেতে পারে। ও আমার ভাইরা, বাবা যদি বিড়ি খায়, সন্তান সিগারেট খাবে, আর সন্তান যদি সিগারেট খায়, তার সন্তান ওই সিগারেটের তামাক ফেলে দিয়ে ওর মধ্যে মাল ভরে টানবে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার ভাইজান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না? বাবু তুমি খাইছো কি? ও বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর কয় বাবু। সহ্য না করে পারা যায়? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। পরিচয় করায় না, করায় না? 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, ওই দিন বন্ধুর সাথে দেখা, বন্ধুর পিছনে একজন, আর এখন তো মোটরসাইকেলও বানাইছে। আহারে, পিছনে বসলেই এমনি কাছে ঘাড়ের পরে পড়া লাগে না, লাগে না? দিন যত যাচ্ছে পিছনের সিট তত উঁচু হাসছে, এরকম না? দিন যত যাচ্ছে মোটরসাইকেলের পিছনেরই সিট উঁচু হইতে হইতে এমন একটা অবস্থা, আগে মোটরসাইকেলে করে নিজের ভাবিকে নিয়ে যাওয়া যেত, মা খালা চাষিদের নিয়ে যাওয়া যেত প্রয়োজনে, কিন্তু এখন এমন একটা মোটরসাইকেল বানাইছে যে ভাতিজারা চাষিদেরও গাড়িতে তুলতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। আর এই গাড়িতে চাষিরাও ভাতিজাদের পিছনে উঠা ঠিক হবে না? হবে না, কারণ এমন বেকায়দা ধরনের মোটরসাইকেল বানাইছে ভাইয়েরা আমার। আমি ওই মোটরসাইকেলের পিছনে আমার বন্ধুর বুরকা পরা একজনকে দেখে বললাম, দোস্ত বিয়ে করলি জানালি না তো? কই না, এখন বিয়ে করি নাই। আমি কইলাম তাহলে পিছনে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শুধু মেয়েরা, ছেলেরা না, মেয়েরাও পরিচয় করায় না, করায় না? বাড়ি হঠাৎ করে নিয়ে চলে এসেছে, মা বলতেছে এই ঘরে নিয়ে আসছিস? কয় আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড, 3 বছর ধরে প্রেম। কয় তা আগেতে বলবি না, উল্লা পাড়াতে কিছু আপেল কিনে আনতাম। মানে মাও সেরকম, হ্যাঁ আছে না ভাইজান? বলে আছে, মানে কি বউ আছে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই?
সাতক্ষীরায় গেলাম মাহফিল করার জন্য। বলল হুজুর খালি মুখে ওয়াজ করা লাগবে। বললাম কেন? প্রশাসন মাইক বন্ধ করে দিয়েছে। কারণটা কি? কারণ হলো ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, এই জন্য মাইকে ওয়াজ করা যাবে না, ওদের পড়াশোনার ক্ষতি হবে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, কারণ আমরা কারোর ক্ষতি করতে চাই না। কিছুক্ষণ পরে দেখি কয়েকজন যুবক এসে বলছে হুজুর দোয়া করেন। বললাম কিসির দোয়া করব? বলছে হুজুর এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। বললাম তোকে জন্য মাইক বন্ধ করে রাখিছি, আর তোরা আইছিস স্টেজে দোয়া নিতে, তাহলে মাইক বন্ধ করে লাভ হইলো কি? কথা কয় না, কোনো লাভ হয়েছে? আসলে তো পড়ে না, পড়ে ওরা তো পড়ে না। যারা পড়া ছাত্র ওদের গোপ দেখলে, ওই যে আমার মা বলতো শিকারি বিড়াল গোপ বা মোষ দেখলে বোঝা যায়। এখনকার লেখাপড়া ছাত্রগুলো বোঝা যায়। একদিন আগে মাইক বন্ধ করি, কত কুটকুটুকুরা লেখাপড়া করে আটি বেঁধে হবে, ওটা বোঝা শেষ। ঠিক না বেঠে? একদিনে এত বছর যেহেতু পড়ে নাই, এক রাতি পড়ে ওই গোল্ডেন প্লাস করে আনতে পারবে না। তারপরেও আমরা তাদের জন্য মাইক বন্ধ রাখতে চাই, কিন্তু তারপরেও পড়ে না। এসে বলে হুজুর দোয়া করে দেন যেন পরীক্ষায় ভালো রেজাল্ট হয়। তুমি ওই হুজুরের কাছে এসে দোয়া চাবা আর নিজে পড়বা না, এতে তো পাস করা যাবে না রে। ঠিক না বেঠে? এজন্য পড়াশোনার দরকার আছে না নাই? পড়াশোনা করা লাগবে। ওগো আমার ভাইরা, পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, সূরা তাহা আমি তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে না নাই? আমরা এই আয়াতটা কোথায় তেলাওয়াত করি বলেন একটু হাত উঁচু করে? কোথায়? কবরে। যখন কাউকে মাটি দিই তখন তার কবরে নামানোর সময়, অথবা কবরে নামিয়ে হাতের মুঠায় যখন মাটি নিই, তখন মাটি নিয়ে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, ওগো আমার আব্বা, ওগো আমার চাচা, ওগো আমার নেতা, ওগো আমার আওয়ামী লীগের লোক, ওগো আমার বিএনপির, ওগো আমার জামাতের, যে যাই হন না কেন শোনেন, এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে আপনাকে উঠানো হবে। এই কথা বলে আমরা নেতাকে, চাচাকে, বাবাকে, দাদাকে, নানাকে কবরে রেখে চলে আসি না। কিন্তু কখনো কি চিন্তা করেছেন এই আয়াতটা কি আসলে ওই কবরবাসীর জন্য নাজিল হয়েছে? চিন্তা করেছেন কখন? খুঁজেছেন কখন? আমরা কেউ খুঁজি নাই। সূরাটা নাজিল হয়েছে এমন একটা সময় যখন চারিদিকে রাসূল দ্বীনের দাওয়াত দিতে পারতেন না। রাসূলের শত্রু বেড়ে গেল, এতটাই বেড়ে গেল যে তারা মিটিং করে বলল রাসূলের কে মাথা কাটতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলল আমি ছাড়া এই কাজ করার মতো কেউ নাই। কাফেররা বলল তুমিই পারবা। ওমরকে দায়িত্ব দিল, যাও তুমি যদি মাথা কেটে আনতে পারো তোমাকে পুরস্কৃত করা হবে। ওমর ছুটে চললো, পথে ইবনে নাইমের সাথে দেখা হলো। ইবনে নাইম বলল ওমর কোথায় যাও? বলল রাসূলের মাথা কাটতে যাচ্ছি, নবী মুহাম্মাদের মাথা কাটবো। বলল তুমি নবী মুহাম্মাদের মাথা কাটবা? এই যে একটা দুম্বার বাচ্চা সামনে আছে, এটা ধরতে পারবা নাকি? বলল এটা সহজ কাজ, এটা তো আহামরি কঠিন কিছু না। বলল তাইলে একটু ধরে দেখাও। ওই দুম্বার বাচ্চার পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দেওয়া শুরু করে দিলেন। কিন্তু ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা, গরুর বাছুর কি ধরা যায়? তিরিং বিরিং করে এদিকে ওদিকে চলে গেল। ওমর ঘেমে গেল, রাগ উঠে গেল আরো বেশি। ইবনে নাইম বলল ওমর রে, একটু দুম্বার বাচ্চার সাথে তুমি পারলে না, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী করে পাঠিয়েছেন তার সাথে তুমি লড়াই করতে যাচ্ছাও, অথচ তুমি তোমার ঘরের খবর রাখো না। কেন? ঘরে কি হয়েছে? তোমার ঘরে তোমার বোন এবং তোমার আপন ভগ্নিপতি তারা ইসলাম কবুল করেছে, জানো নাকি? বলল না তা তো জানি না, নিজের ঘরটারে আগে সামলাও তারপরে বাহিরটা সামলাও। এই কথা শুনে আরো মিজাজ আরো খারাপ হবে না ভালো হবে? মিজাজ আরো খারাপ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন বোনের বাড়িতে, বোনকে ডাক দিলেন, দরজায় সিটকিনি দিলেন, কিন্তু না, বোন খুলতে চাইলেন না। লাথি দেওয়া শুরু করলেন, লাথি দিয়ে দরজা ভাঙলেন, বোনকে পিটালেন, ভগ্নিপতিকে পিটালেন। পিটাতে যখন ফাতেমা বিনতে খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন
রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল কপাল কেটে। তখন বলল, গো আমার ভাই, এই যে রক্ত তুমি ঝরালে গো ভাই, দেখো তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমিও সেই মায়ের গর্ভে ছিলাম, তুমি যেই বাবার ওরসের সন্তান আমি সেই বাবার ওরসের সন্তান, তুমি ভাই হয়ে আমাকে এতটাই রক্তাক্ত করে দিলে। ভাই একটা শক্ত কথা বলে দিই, শুনে নাও, তুমি যতই আমাকে মারো, যতই ধরো, যতই আমার জেলে ভরো, রিমান্ডে দাও, ফাঁসিতে ঝুলাও, যা ইচ্ছা তাই করতে পারো, আল্লাহর কসম করে বলি আমি যে কালেমা পড়েছি এই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওগো বোন, এমন সত্য জবাব তুমি কেমনে দিতে পারলা? বোন বলল, দেখো আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন পড়ে আমার হৃদয় শীতল হয়েছে, আমাদের হৃদয় শীতল হয়েছে। ওমর বলল, ওই কোরআনটা কি আমাকে একটু শোনানো যায়? বলল, হ্যাঁ শোনাতে পারবো, তবে তোমাকে পবিত্র হতে হবে, তুমি পবিত্র হয়ে আসো, কোরআনটা শোনাবো। যখন পবিত্র হয়ে আসলেন তখন কোরআনটা শোনালেন, আর যেই সূরাটা পড়ছিলেন সেই সূরাটাই হলো পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহা। এই সূরা, যেই সূরাটা আমার আজকের আলোচ্য বিষয়, এই সূরা তাহার 55 নম্বর আয়াত। আমরা যখন কাউকে কবরে রাখি তখন বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা বলে ওই মৃতকে কবরস্থ করি, কিন্তু এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই। আমি বলি, ওই কবরবাসী যদি হাতটা উঠাইতে পারতো, এই আয়াত যখনই পড়া হতো অমনি থাপ্পড় কষে দিত সোয়ালের উপরে। আপনাদের বিশ্বাস হয়? বুঝাইলে বুঝবেন, বিশ্বাস বুঝাই দেবো কেন থাপ্পড় দিত। আমার মনে করেন ভাইজান অ্যাক্সিডেন্ট করেছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে, হাসপাতালে গেছে, ডাক্তার এক্সরা করে বলছে যে কেটে অপারেশন করে নাট মারতে হবে। এখন সবকিছু করা হয়ে গেছে, অপারেশন করে নাট মেরে দিয়েছে, ক্রাশ 2টা ধরাই দিয়েছে। একজন ওনার দেখার জন্য এসেছে, এসে বলছে যে মোটর সাইকেল জোরে চালানো যাবে না, জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট করবা, অ্যাক্সিডেন্ট করলে পা ভাঙবে, পা ভাঙলে সেটা এক্সরা করবে, করার পরে আবার যদি হার্ট খারাপ অবস্থা থাকে অপারেশন করবে, তারপরে নাট মারবে, এতে খুব যন্ত্রণা, ক্রাশ দিয়ে হাঁটা লাগবে খুঁড়াইয়ে। আচ্ছা, এই কথা যদি ওনার বলে মেজাজ খারাপ হবে না? বলবো, আমার তো যা হয়ে সেগুলো আমি নিজেই বুঝতে পারছি, তো তোর আবার বলতে হবে কেন? কথা কি বোঝা গেছে কিনা? ও আমার ভাইরা, এইভাবেই যদি যে কেউ কোনো জ্ঞান দেয়, যেই জ্ঞান তার অত বেশি না, তারপরেও যদি কেউ জ্ঞান দেয়, আগুনে কারোর একজনের হাত পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে জ্বালা যন্ত্রণা করতেছে, ওরে সে একজন বলছে আগুন খুব খারাপ জিনিস, এতে যদি হাত লেগে যায় তাহলে পুড়ে যায়, পুড়লেই জ্বালা যন্ত্রণা করে এবং বার্ন ইউনিট, শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি হতে হয়। আচ্ছা, যার পুড়িয়েছে ও তো জ্বালা যন্ত্রণা বুঝতে পারছে না? তাই ওর যদি আবার বলে যে আগুনে হাত লাগলে পুড়ে যায়, তাহলে মেজাজ খারাপ হবে না? কথা কয় না। একজন পানিতে ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে অনেকেই কষ্ট করে উদ্ধার করেছে, সে সাঁতার জানে না এই জন্য ডুবে গেছে। এরপরে ওর কেউ বলতেছে যে সাঁতার যে জানে না সে পানিতে নামতে নেই, নামলে কিন্তু ডুবে যায়। আরে বাবা, ও তো ডুবে গেল, জানে না বিলাই তো নামিল, আবার বলার কি দরকার? ও তো বুঝে গেছে যে আসলে সাঁতার না জানলে পানিতে নামা যায় না, এটা শিখে গেছে না? শিখে নেই। পরীক্ষায় কেউ একজন সাবধান করছে, লেখাপড়া ভালো করে করবা না, লেখাপড়া ভালো করে করো, ফেল করার পরে তারপরে বলছে লেখাপড়া ভালো করে না করলি মানুষ ফেল করে, ফেল করলে সমাজে দাম থাকে না, মানুষ অপমান করে। আচ্ছা, ফেল যে করেছে ওর তো বুঝতেই পারছে যে কি অবস্থা যাচ্ছে না, বুঝা যাচ্ছে না? যেই ব্যক্তি মারা গেল তাকে যখন বলা হলো তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে, এই কথা বলার পরে ও যেন বলে, ওরে আল্লাহর বান্দা, আমার তো খেলা আজকে ফাইনাল, এই মাটিতে বানাইলো, মাটিতে ঢুকাইলো, মাটিতে উঠাবে, এ তো আমি বুঝতে পারছি আজকে থেকে তো আমার শুরু। তোরা যারা বেঁচে আছিস তোরা সাবধান হ, এই জায়গায় আসার আগে তোরা ভালো হয়ে যা। ঠিক না ভাই? ঠিক কথাটা কি বোঝা গেছে? যে মরে গেছে ওর আমরা সাবধান করছি যে তোমার এই মাটিতে বানানো হয়েছে, আবার মাটিতে ঢুকানো হলো, আবার মাটিতে উঠানো হবে। ওরে বাবা, ওইটা তো আজকের টের পাচ্ছে, খেলা হবে আজকের তে। ওর কি আজকের তো ওর খেলা হবে না? তো আজকের তে ওর খেলা হবে, ও তো টের পাচ্ছে যে আজকের তে কুপানটা কি। কিছুক্ষণ পরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে,
উত্তর দিতে পারলে বেঁচে গেল, আর উত্তর না দিতে পারলে আটকে যাবে। ওগো আমার ভাইরা, এটা তো ওর খেলা শুরু হয়ে গেল, আর আমরা ওর যে সাবধান করি। আসলে এই আয়াতটা ওর সাবধান করার জন্য নাজিল হয় নাই। তাইলে কার জন্য নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে, এই আয়াতটা ফেরাউনকে শুনিয়েছে। মুসা আলাইহিস সালামকে দিয়ে কাকে শোনাইছে? ফেরাউনকে। তার মানে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যে, তার কাছে এই আয়াত পড়া লাগবে, আর আমরা এটা নিয়ে যে লাগাইছি সবচেয়ে যে মোট নট নড়নচড়ন, আর কিছু করতে পারবে না, তার কাছে যেই আমরা এই আয়াত পড়ি। তাহলে আয়াতটা কার জন্য নাজিল হয়েছে? ফেরাউনের জন্য। কেন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করে বললেন, যাও, ফেরাউন বাউন্ডারি ক্রস করেছে, সে তো সীমা লঙ্ঘন করেছে। পৃথিবীর মানুষেরা আজকে যারা মেম্বার, তারা ইউনিয়ন পরিষদের, ওই যে ইউনিয়ন পরিষদের মেম্বারের চেয়ারটা নিয়ে টানাটানি করে। যারা চেয়ারম্যান, তারা ইউনিয়ন পরিষদের কাউন্সিলের যে চেয়ারটা নিয়ে টানাটানি করে। একজন উপজেলা চেয়ারম্যান উপজেলার চেয়ার নিয়ে টানাটানি করে। একজন এমপি, সে তার আসনের চেয়ার নিয়ে টানাটানি করে। একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ার নিয়ে টানাটানি করে। একজন প্রধানমন্ত্রী দেশের চেয়ার নিয়ে টানাটানি করে। একজন বাইডেন আমেরিকার চেয়ার নিয়ে টানাটানি করে। একজন ওই যে আব্দুল ফাত্তাহ আল সিসি মিশরের চেয়ার নিয়ে টানাটানি করে। কিন্তু ফেরাউন এমন একজন ছিল যে পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার নিয়ে টানাটানি করার চেষ্টা করেছে না করে নাই? করেছে না করে নাই? নিজেই দাবি করেছে, আমি তোমাদের রব, সুতরাং আমাকে মেনে নাও। আল্লাহ বলল, যাও ফেরাউনের কাছে, সে তো চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। পৃথিবীর মানুষেরা ছোটখাটো চেয়ার নিয়ে টানাটানি করে, কিন্তু এই লোকটা আমার চেয়ারটা ধরেও টানার চেষ্টা করেছে। যাও, তারে বুঝাও, তার যেয়ে তুমি বলো যে তুমি নবী হয়েছো। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, যদি ফেরাউন না মানে, যদি না মানে, তাইলে মুজিজা দেখাবা, তোমার হাত বগলের নিচেই দিবা, তারপরে বের করবা, দেখবা তোমার হাত ঝলকানি দিতে থাকবে, তারপরে আবার বগলের নিচেই দিলে সেটা নিভে যাবে। এরপরেও যদি না মানে, তাইলে তুমি কি করবা? তোমার হাতের লাঠিটা ছেড়ে দিবা, তোমার লাঠিটা সাপ হয়ে যাবে। এরপরে তুমি আবার সাপের লেজটা ধরবা, ওটা আবার লাঠি হয়ে যাবে। এরপরেও যদি না মানে, তাইলে ওরে ঠান্ডা করে বুঝাই দিবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে ফেরাউন, তুমি কি চিন্তা করো না, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এরপরেও কেন এত অহংকার, কেন এত ক্ষমতার লড়াই, কেন এত বড়াই, কেন এত রাগ, কেন এত ক্ষোভ, কেন এত হিংসা, কেন এত প্রতিহিংসা? সব মাটি করে ফেলো, কারণ মাটি থেকে বানানো, আবার মাটিতে যাইতে হবে, আবার একদিন মাটি থেকে উঠতে হবে। এই ওয়াজ করার কথা বলেছেন কার কাছে? কার কাছে? আর আমরা করি কার কাছে? মরা মানুষের কাছে, মুর্দার কাছে। তার মানে আজকে যারা এখানে এসেছেন, তারা এই আয়াতটা শুনে আজকে বাড়িতে যান, এই আয়াত কার শোনাবেন? গ্রামে সবচেয়ে বড় যে সুদখোর, ওই সুদখোরের কাছে যাবেন, যে বলবেন এত সুদের টাকা গুনে কি লাভ হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তো তোমার বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। তারপরে ইউনিয়ন পরিষদে যাবেন, মেম্বারদেরকে ডেকে বলবেন, ওগো মেম্বারেরা, কেন আজকে তিরানের চালগুলো মেরে খাও, বিধবা ভাতার কাঠগুলো শালীর নামে দিয়ে দিয়ে বসে থাকো, আর বয়স্ক ভাতার কাঠগুলো শ্বশুর শাশুড়ির নামে দিয়ে বসে রয়েছো? একবারও কি চিন্তা করো না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চেয়ারম্যানকে শোনাবেন, শোনাবেন এমপিকে, শোনাবেন মন্ত্রীকে, প্রধানমন্ত্রীর আপাতত দরকার নেই, তবে এইগুলো শুনেন আগে। কথা কয় না? ওই জায়গায় এই ওয়াজ করার দরকার আছে না নাই? ওই জায়গায় ওয়াজ করলে খেলা পাই না হালরি, ঠিক না বেঠে? খেলা হবে তো হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 15 মিনিট, আর 15 মিনিট, 12টা 5 বেজে গেছে, 5 মিনিট ওভার হয়ে গেছে, আর 15টা মিনিট। আমরা 20তে শেষ করবো ইনশাআল্লাহ।
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6 জনে মিলে ধর্ষণ করলো ওই একই বিশ্ববিদ্যালয়ে আবার অতীতে 100 জনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল এমন দেখেছেন না দেখেন নাই দুঃখজনক হলেও সত্য যেই ধর্ষণ ঠেকানোর জন্য যেই ধর্ষণ থেকে বাঁচার জন্য যেই গণহত্যা থেকে যেই খুন গুম থেকে বাঁচার জন্য আমরা দেশটা স্বাধীন করলাম আজকে স্বাধীনতার 52 বছর পার হয়ে 53 বছরে পড়ে গেছে তারপরেও এখনো পর্যন্ত আমরা তা থেকে বের হতে পারি বের হতে কি পেরেছি এই জন্য আমার আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দর করে বলেছিলেন স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যাই না ভাত সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত ওই কৃষকের চোখে করুণ চাহুনি দেখিতে কভু চাইনি ওই কৃষকের চোখে করুণ চাহুনি দেখিতে কভু চাইনি তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে কত যে মুক্তি যোদ্ধা দেখি ব্যথাই কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে কভু চাইনি ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে কভু চাইনি তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি আছে না নাই আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি ওই ক্ষুদিত শিশুর করুণ কান্না দেখিতে কভু চাইনি আমি ক্ষুদিত শিশুর চোখের অশ্রু দেখিতে কভু চাইনি তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে আলেম ওলামা মুফতি গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করবে যে উদ্ধার
ঠিক না বেঠি? আলেম ওলামা গ্রেফতার হয় আর তাদের জামিন হয় না, জামিন দেওয়া হয় না। আর আমার পরিমণি, আমার না আপনাদের পরিমণি যখন অ্যারেস্ট হয়, তার জামিন তো দেয়া হয়, হাতে আমার মেহেদির রং পাওয়া যায়। একদিকে আলেম যখন বের হয়, মামুনুল হক বের হওয়ার সময় হাতের মধ্যে লাঠি আছে না নাই? হাতের মধ্যে লাঠি, সাপোর্টিং লাঠি, তা না হইলে হাঁটতে পারে না। আর একজন কোরআনের খাদেম, আমার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান, যিনি 80 বছর বয়স হয়ে যাওয়ার পরেও বুখারী পড়িয়েছেন ছাত্রদেরকে, বুখারী পড়িয়েছেন এত বড় জাদ্রেল আলেম, তার সন্তানকে যখন জেলখানা থেকে মাঝে মাঝে হাজিরা দেওয়ার জন্য নিয়ে যায়, তখন দেখা যায় হাতের মধ্যে সাপোর্টিং লাঠি ছাড়া হাঁটতে পারে না। আর ওদিকে পরিমণি যখন বের হয়, তখন হাতে মেহেদির রং পাওয়া যায় রে। ঠিক না বেঠে? আমার বক্তব্য হলো, অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালোবেসে? আমার অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, কোরআনের পাখিরা কেন কারাগারে দিনটা ভালোবেসে? কি বলো জি দিবে জবাব এই জীবনের শেষে? আমার মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালোবেসে? ওরা যদি করে অপরাধ, শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী, বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। ফেরেশতারা রাখছে সদা সকল হিসাব কষে, আমার কোরআনের পাখিরা কেন কারাগারে ইসলাম ভালোবেসে? ঠিক না বেঠে? হক কথা বললে মাঝে মাঝে হাতে হ্যান্ডকাপ পরা লাগে না? লাগে না? আপনার এলাকার কৃতি সন্তান, আমি তার লেখা গানের বই, তার সম্পাদনায়, তার লেখা না, তার সম্পাদনায় গানের বই প্রথম কিনেছিলাম, নাম ছিল রফিকুল ইসলাম খান। নাম জানেন আপনারা? এই ব্যক্তিটার লেখা বই, সেই গান শিখে শিখে আমরা এতদূর পর্যন্ত এসেছি। আমি জানতাম না যে উনি আপনাদের এলাকার কৃতি সন্তান। আপনারা ভাগ্যবান কিনা? ভাগ্যবান কিনা? ভাগ্যবান। দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এলাকার আলোকিত সন্তান যারা, তাদের স্বীকার করার দরকার আছে না নাই? যাদের জন্য বাংলাদেশ উপ্রজ্বলিত, যাদের আলোয় উদ্দীপ্ত, যাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত অসংখ্য যুবক কোরআনের পথে এসেছে, দ্বীনের পথে এসেছে, আল্লাহ তার রাসূলের পথে এসেছে, দ্বীন কায়েমের জন্য উদ্বুদ্ধ হয়েছে, তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? তাদের পক্ষে থাকবো, এটাই চূড়ান্ত কথা। বলেন ঠিক কিনা? আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমরা চিনি না সিদ্দিকী, চিনি না ইউবে, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সিদ্দিকী, চিনি না রাফিকি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে,
আকাশে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে, মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা। মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? কোরআনের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা, কোরআনের পথে যারা তাদের পথে আমরা। সম্মানিত ভাইয়েরা, আমরা ফেব্রুয়ারি মাস পার করেছি। এই ফেব্রুয়ারি স্মৃতিময় আমাদের এই জন্যে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের মায়ের ভাষা মাতৃভাষা করে দিয়েছিলেন। বলেন ঠিক না বেঠিক? তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল, রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মা বাংলা মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। ঠিক না বেঠিক? আবার এখন মার্চ মাস এসেছে, 7ই মার্চ আর মাত্র কয়েকদিন পরেই। 7ই মার্চ 1971 রেসকোর্সের ময়দানে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ভাষণ দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনেছিল, রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। 9টি মাস সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনে প্রমাণ করেছিল বীর বাঙালিরা মাসের পরে মাস, বছরের পরে বছর লড়াই করতে জানে, কিন্তু বাংলা মাটির অধিকার ছেড়ে দিতে জানে না। সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে মুসলমান পরিচয়ে। দল মত নির্বিশেষে কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার আন্দোলনের ডাক যদি আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বাতিলের সামনে বক্ষ পেতে দিয়ে বাতিলের বুলেটকে বুকে ধারণ করে বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দেখতে চায়? এই বাংলার জমিনে তাওহীদের গণজোয়ার থামানো যাবে না। ইসলামের পক্ষে কথা বলার মানুষের কণ্ঠরোধ করা যাবে না। গতকালকেও বগুড়ায় আমির হামজা ভাইয়ের মাহফিলে উঠতে দেওয়া হয় নাই। শুধু তাই নয়, আমির হামজা ভাইকে ধরার জন্য, অ্যারেস্ট করার জন্য গিয়েছিল। দুঃখজনক হলেও সত্য, এই অসুস্থ মানুষটাকে গাড়ি থেকে নেমে 3 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে হয়েছে। এই যে আমির হামজাকে আদালত মুক্তি দিল, আইন মুক্তি দিল, সেই আমির হামজাকে কোরআনের মঞ্চে কেন কথা বলতে দেওয়া হবে না? কোরআনের মঞ্চে কথা বলতে দেওয়ার, কণ্ঠরোধ করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কেউ কি রাখার অধিকার আছে?
আল্লাহ ছাড়া আর কেউ রাখে না। সুতরাং এই কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। এই মঞ্চে কোরআনের পাখি কথা বলেছিলেন না, বলেন নাই? তিনি আজকে নাই, কিন্তু কোরআনের কথা বলা কি বন্ধ আছে? বন্ধ হবে না। কোরআনের পাখির জানা যায় শুধু শরীক হই নাই, আল্লাহ অধমকে দিয়ে কবর খনন এবং কবরে দেহটাকে ধরে নামানোর সুযোগ করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, নিজে হাতে করে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির লাশটাকে কবরে নামানোর, রাহিমাহুল্লাহর কবরে নামানোর সৌভাগ্য আমার হয়েছিল। ওই দিন তিনটে ছেলে সন্তান কলিজার টুকরাদেরকে বুকে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কেঁদেছিলাম আর বলেছিলাম, গোটা বাংলাদেশে আল্লামার মুক্তি চেয়ে গান গেয়েছি, আজকে থেকে সেই গান গাওয়ার অধিকারটা হারিয়ে ফেললাম। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বেঠে? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। কোরআনের জন্য আল্লাহ তাকে সম্মানিত করেছে না করে নাই? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, নাম আব্দুল্লাহ জুলবা জাদাইন। ঘটনাটা যুবকদের শোনা দরকার। ওগো আমার যুবকেরা, রাসূলের সাহাবীর এই জীবনীটা আপনাদের একটু শোনাতে চাই। আমার কলিজার টুকরা সন্তানেরা, একটুখানি সামান্য সময়, বেশি সময় নেব না। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, আব্দুল উজ্জা বলে একজন ব্যক্তি ছিলেন। চাচার বাড়িতে থেকে মানুষ, সম্ভ্রান্তশালী পরিবারের লোক, সম্ভ্রান্তশালী পরিবারের সন্তান। চাচাকে জিজ্ঞাসা করলেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, আমি বিশ্বাস করি সে আল্লাহর প্রেরিত রাসূল। বলল, তাহলে কি ঘোষণা দেয়া যায়? বলল, না, কখনো তা দেয়া যাবে না, কারণ আমার বাপ দাদা যে ধর্ম পালন করে গেছে ওই ধর্ম আমরা ছেড়ে দিতে পারি না। সে ভাতিজা বলল, গো চাচা, তাই যদি হয় তাহলে আমি ঘোষণা করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর প্রতি ঈমান আনলাম, ঈমান আনলাম।
দিলাম আল্লাহর প্রতি। এই কথা বলার পরে আব্দুল উজ্জার চাচা বলল, ওগো আব্দুল উজ্জা, তুমি জানো নাকি এর প্রতিক্রিয়া কি হতে পারে? বলল, না জানি না। বলল, আমার যত সম্পদ আছে, তোমার সম্পদ, এই সমস্ত সম্পদ আমি তোমার থেকে সিজ করে নেব, তোমার থেকে বাজেয়াপ্ত করে দেব, কোন সম্পদ তোমার নামে থাকবে না, আমি তোমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার করে দেব। বলল, যদি তাই করে দেন, যদি তাই করে দেন। আমার অতিথি সাহেব উনিও, আমি আর এইটা বলেই শেষ করে দেবো একটুখানি, এটা বলে আমরা, হ্যাঁ হ্যাঁ, দোয়ার আগে একটুখানি এটা বলে। ও আমার ভাইরা, আব্দুল্লাহ জুলবা জাদাইন নাম আব্দুল উজ্জাব, কালেমা পড়ার পরে বসেন বসেন, এই উঠছেন কেন দুই একজন বসেন। এটা 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 যুবকদের জন্য খুব দরকার। আমি যুবকদের আরো একটা গান শোনাবো, তুমি যার লাগিয়া, এটা না শোনাইলে মাহফিল এখন শেষই হয় না। শোনার দরকার আছে না নাই? আমরা এই ঘটনাটা বলে আমরা অতিথির একটু কথা শুনবো। অতিথির ব্যস্ততা আছে, আসলে আপনারা রাগ করলে হবে না। দেখেন, যারা অতিথি উনাদের পৃষ্ঠপোষকতায় কিন্তু মাহফিল হয়, এটা কি বিশ্বাস করেন কিনা? ওনাদের পৃষ্ঠপোষকতায় মাহফিল হয়, ওনারা পিছন থেকে সাপোর্ট দেন, ওনারা সহযোগিতা করেন। সুতরাং ওনাদের প্রতি আমরা বিরক্ত হওয়া যাবে না। আমরা আবার আসবো, অতিথিরা এখন একটু বেশি আসতেছে কারণ সামনে ভোট, এই জন্য ভোট পার হয়ে গেলে আবার একটু কম আসবে, আবার 5 বছর পরে তো আবার আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন, বলেন আমিন। অতিথিরা কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী, এবং এর আগে আমাদের নাবি ভাই কিন্তু মূল্যবান একটা কথা বলেছেন, নবী নেওয়াজ ভাই, যে আমরা আপনাদের সাথে একটু শরিক হই, সওয়াবের ভাগিদার হই, এইটুকুই উনাদের নাজাতের জন্য অনেক বড় ওসিলা হয়ে যেতে পারে। ভাইরা, কার কোন ওসিলায় আল্লাহ মাফ করে দিবেন। আমার ভাইজান এতক্ষণ বসে আছেন, অনেক কষ্ট হয়তো হচ্ছে, তারপরে বসে যে আছেন, আল্লাহ যদি বলে তোমার আমলনামার খাতা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। আমার অতিথি সাহেবের খাতা পৃষ্ঠা উল্টাইলেই দেখবে যে নেতাগিরি করে বেড়াচ্ছি সব দেখবে। হঠাৎ এই মাহফিলটাও দেখা যাবে না? যখন এই মাহফিল দেখার পরে অতিথি দেখবে, যাক তাও তো একটা ভালো কাজ পাইছি। আল্লাহরে যদি বলে, আল্লাহ দেখো, এক মাহফিলে আমি বসেছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল, ঘুমাতে হবে, আবার পরের দিন সকালে অনেক কাজ, তারপরেও আমি বসেছিলাম, তুমি চাইলে আমার এই দিনটার কারণে ক্ষমা করতে পারো। আমার আল্লাহর এত দয়া, উনি চাইলে এই মাহফিলটা ওনার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই বাস্তবতা, অসংখ্য প্রমাণ দিতে পারবো, কিন্তু এখন আল্লাহ রাসূলের বুখারী শরীফের হাদিস শোনাতে পারবো, তারপরে সময়ের স্বল্পতার কারণে বলবো না। আব্দুল্লাহ জুলবা জাদাইন যখন কালেমা পড়লেন, চাচা বললেন সব সম্পত্তি থেকে বহিষ্কার করলাম। বললেন চাচা আপত্তি নাই। চাচা বললেন শুধু তাই নয়, তোমার গায়ের জামা, পরনের কাপড় আমার দেওয়া খুলে দাও। সেটাও খুলে দিলেন। উলঙ্গ ন্যাংটা হয়ে চলে গেলেন মায়ের কাছে। মা ছিল নানার বাড়িতে, মাকে ডাকলেন, মা দরজা খুললেন। খুলে যখন উলঙ্গ ন্যাংটা ছেলেকে দেখলেন, নিজের হাত দিয়ে চোখ ঢেকে ফেললেন, ঢেকে বললেন, ওগো বাবা, তোমার এই অবস্থা কেন? তুমি তো কোনো গরিবের সন্তান নও, তোমার বাড়িতে তুমি তো সম্ভ্রান্তশালী পরিবারের সন্তান, তোমার বাবার তো অনেক সম্পদ আছে, কিন্তু তুমি আজকে উলঙ্গ ন্যাংটা হয়ে কেন আমার সামনে? বলল, বাবা, আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বহিষ্কার করেছে, এমনকি আমার গায়ের জামা, পরনের কাপড়টাও খুলে নিয়েছে। মা বলল, বাবা, তোমাকে আমি কি হেল্প করতে পারি? ও গো মা, যদি এক টুকরা কাপড় দিতে গো মা, এক টুকরা চাদর যদি দিতে। মায়ের গায়ে থাকা চাদরটা ছেলে দিল, ওই চাদরটা ছিঁড়ে অর্ধেক পরলেন, অর্ধেক গায়ে জড়ালেন, হাঁটু আলগা হয়ে থাকলাম, ছুটে চললেন মসজিদে নববীর কাছে। মসজিদে নববীতে বসা আল্লাহ রাসূলের সাথে যখন দেখা হলো, আল্লাহ রাসূল দেখলেন একজন যুবক, খুশকো চেহারা। বললেন, তুমি কে? তোমার নাম কি? কেন এসেছো এখানে? আব্দুল্লাহ জুলবা জাদাইন। তখন নাম আব্দুল উজ্জাব। আব্দুল উজ্জাব বলল, আমি আব্দুল উজ্জাব, আমি কালেমা পড়ার কারণে আমার চাচা আমার এই অবস্থা করে ছেড়ে দিয়েছে, আমার সম্পত্তি থেকে বহিষ্কার তো করেছে, আমার গায়ের জামা কাপড় আনতেও দেয় নাই। আল্লাহর নবী বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। তাকে আহলে আসহাবে সুফায় ওই মাদ্রাসায় রেখে দিলেন এবং কোরআন শিখতে দিলেন। কোরআন শিখে কোরআন পড়তেন, এত জোরে কোরআন তেলাওয়াত করতেন, অন্য সাহাবীদের ঘুমের ডিস্টার্ব হতো। আল্লাহর নবীর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে অভিযোগ করলেন যে, ওগো ওমর, তুমি যদি একটু রাসূলকে বলতে যে আব্দুল্লাহ জুলবা জাদাইন যখন কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আল্লাহ রাসূলকে যখন বললেন, আল্লাহ রাসূল বলল, ওগো ওমর, ওগো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ জুলবা জাদাইনের ব্যাপারে তোমরা অভিযোগ করো না, কারণ তোমরা ইসলাম
ইসলাম কবুল করেছ, অনেকে অনেক পরিস্থিতির মধ্যে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন একটা পরিস্থিতিতে ইসলাম কবুল করেছে যে নিজের গায়ের জামা আর পরনের কাপড়টাও আনতে পারে নাই। তাবুকের যুদ্ধের জন্য ডাক পড়েছে, তাবুকের যুদ্ধ শুরু হবে। আল্লাহ রাসূল বললেন, দান করো, যে যা পারো, টাকা দাও, পয়সা দাও, অর্থ দাও। তখন আব্দুল্লাহ জুলবাজাদাইন সবার দান দেয়া দেখলেন, সবার টাকা দেয়া দেখলেন। দেখার পরে বললেন, ওগো রাসূল, আমি তো কিছুই আনতে পারি নাই, আমার তো কিছু নাই গো রাসূল, আমি আজকে আপনার কদমের কাছে আমার জীবনটা দিয়ে দিতে চাই। আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দান করে। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার সাথে হাত তোলো, আমি একটু দোয়া করে দিই। হাত তুললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিয়ে আল্লাহর রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো আল্লাহর নবী, আমি রক্তটা দিতে চাইলাম তাবুকের যুদ্ধে, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, শুনে নাও, এরপরেও যদি তুমি মারা যাও, জ্বরে ভুগেও যদি তুমি মারা যাও, তাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। সত্যি আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে ভুগে মারা গেলেন। রাত্রে যখন তার মৃত্যু হলো, আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমাদের ভাইকে সুন্দর করে গোসল করাও, কাফন পরাও, তোমাদের ভাইয়ের সাথে বেয়াদবি করো না। তারপরে কবর খনন করা হয়ে গেল। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আমরা কি আল্লাহর রহমত চাই না? চাই না? কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো